হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা সৌদি আরবে থাকতে হলে আপনাকে অবশ্যই এটার প্রয়োজন আছে। আর আপনি এটা তো জানেন, অবসর একটা বিশাল বড় অ্যাস। তো এর জন্য আপনি যে কোনো ক্ষেত্রে আপনার প্রয়োজন হয়, যেমন আপনি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান, অবশ্যই আপনাকে অবসর লাগবে। বা আপনি কোনো কিছু ট্রাভেল করতে চান, এই জন্য আপনাকে অবসর লাগে। তো এই জন্য আমরা যেহেতু সৌদিতে থাকি, অনেক সময় অনেক আগে পুরানো দেখা যাচ্ছে অনেকদিন আগে আমি অ্যাপসটা ওপেন করেছি, আমার পাসওয়ার্ডটা মনে নেই। তো এটা আমি কিভাবে খুলবো বা কিভাবে ওপেন করবো এখন নতুন, তো সেটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব, যে কিভাবে আমার পাসওয়ার্ডটা ভুলে গেলে আমি কিভাবে আবার কানেক্ট করতে পারি দ্বিতীয়বার। তো এই জন্য আপনাদের আহ ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, মাঝখানে স্কিপ করবেন না। তবে অবশ্যই স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কিভাবে বানালাম বা কিভাবে দেখলাম। তো পরে আপনি বলবেন যে ভাই কি দেখালেন, কি বুঝালেন, আপনি তো কিছুই বুঝলাম না, আমার ফোন থেকে হয় না। তো এরকম না করে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর সাথে থাকুন। অবশ্যই আপনিও একদম সেম প্রসেস করলে আপনি দ্বিতীয়বার খুলতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমি আমার মোবাইলে আমি কিভাবে খুলি সেটাই আপনাদের কাছে শেয়ার করি। তো সর্বপ্রথম আমাকে প্লে স্টোরে যাওয়া লাগবে। প্লে স্টোর থেকে অবসর অ্যাপসটা আপনাকে ডাউনলোড করা লাগবে। দেখুন আমি এখানে অবসর অ্যাপটা লিখলাম। তো সামান্য দুটো একটা অক্ষর লেখার সাথে সাথে অবসর অ্যাপসটা চলে এসছে। আমার মোবাইলে ডাউনলোড আছে, এই জন্য আমার ডাউনলোড দেখাচ্ছে, বা ইনস্টল আছে এই জন্য ইনস্টল দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তারপরে এবার চলুন আমি আপনাদের অ্যাপস এর ভিতরে থেকে এর যে কার্যকারিতা, কিভাবে আমার পাসওয়ার্ডটা ভুলে গেলে আমি কিভাবে পাবো সেটাই দেখাবো। তো সর্বপ্রথম আপনাকে এখানে কিছু নিচে ইন্টারফেস হচ্ছে, এগুলো আমার প্রয়োজন নেই। আমি জাস্ট লগইন এ প্রেস করব, কারণ আমি নতুন পাসওয়ার্ডটা বানাবো। তো এখানে আপনি চাইলে ডাইরেক্ট যদি মনে করেন ফরগেট পাসওয়ার্ড প্রেস করবেন, তো অবশ্যই ফরগেট পাসওয়ার্ড প্রেস করলে আপনাকে ডাইরেক্ট নিয়ে যাবে আপনার কিন্তু আপনাকে অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। আপনার যে ফোন নাম্বারটা আপনি প্রথম যে কানেক্ট করেছিলেন সেই ফোন নাম্বারটা অবশ্যই চালু থাকতে হবে। আর যদি বলেন যে এরকম একটা ভাই ফোন নাম্বারটা আমি ভুলে গেছি, তো এরকম আমি কিছু চাচ্ছিলাম, আমি সেই ভিডিওটা ফোন নাম্বারটা আমি নতুন করে দেবো। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আপনাদের সাথে। তো প্রথমে এখানে আইডি নাম্বার, ফোন নাম্বার, যেটা আপনার ভ্যালিড ফোন নাম্বার বা যে ফোন নাম্বার দিয়ে আপনি প্রথম কানেক্ট করেছিলেন সেই ফোন নাম্বারটা দেওয়া লাগবে আপনাকে। তো আমি আমার আইডি নাম্বার, ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে ক্যাপশনে কিছু লেখা আছে, ক্যাপশনটা আপনাকে অবশ্যই দেখে দেখে সঠিকটা লিখতে হবে। আমি সঠিকটা লিখলাম, তারপরে নেক্সট বাটনে প্রেস করলাম। নেক্সট বাটনে প্রেস করার সাথে সাথে এখানে কিছু কোশ্চেন, আই মিন আপনাকে কিছু ওরা উম, কথা জিজ্ঞেস করে যে আপনার কি কি বিষয়ে আপনার আপনি যে সঠিক বান্দা সেটা কিনা সেটা যাচাই করার জন্য। তো এখানে পাসপোর্ট নাম্বার, এনি ডিপার্টমেন্ট, আকামা নাম্বার। তো পাসপোর্ট নাম্বারটা আপনার নিজের পাসপোর্ট নাম্বার, আর আকামা নাম্বারটা আপনি যদি আপনার কোনো রিলেটিভ থাকে বা আপনি কোনো কারোর সাথে আকামা নাম্বার দিতে না সবারই, কারণ অনেকদিন আগে পাসপোর্ট কোথায় বানিয়েছি কিভাবে। তো অবশ্যই পাসপোর্ট নাম্বারটা সঠিক দেবেন এবং নেক্সট বাটনে প্রেস করার সাথে সাথে দেখুন এখানে একটা এসএমএস চাচ্ছে, মানে ভেরিফিকেশন কোড দেওয়া লাগবে। তো ভেরিফিকেশন কোডটা দেওয়ার সাথে সাথে ভেরিফিকেশন কোডটা চলে এসেছে আমার। তো ভেরিফিকেশন কোডটা দেওয়ার কিছুক্ষণ, ভেরিফিকেশন কোডটা দেবো এবং সঠিক দেবেন অবশ্যই। একটু সময় লাগুক তারপরে অসুবিধা নেই, কারণ আমি চাচ্ছি সঠিক প্রসেসটা। ভেরিফিকেশন ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে কিছু আহ, আপনি নিউ পাসওয়ার্ড লাগাতে পারবেন। তো নিউ পাসওয়ার্ড লাগানোর ক্ষেত্রে এখানে আপনাকে কিছু শর্ত বলেছে, যে আপনার সংখ্যাটা 8 অক্ষরের বা 8টা লেটারের মধ্যে হতে হবে। তো প্রথম অক্ষরটা বড় হাতের হতে হবে, তারপরে আপনি ছোট হাতের, আর একটা কমা বাটন বা একটা যে কোনো সিম্বল ইউজ করবেন। তো এই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয়, প্লাস আপনার সবকিছু একইবারে হয়ে যাবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। আমি এখানে প্রথম অক্ষরটা বড় হাত, তারপরে একটা কমা দিয়েছি, তারপরে আমার যা পছন্দ তাই আমি বসিয়েছি। তারপরে এখানে দেখুন সবটাই টিক চিহ্ন উঠে গেছে, এখানে মানে ম্যাচিং পাসওয়ার্ডেও টিক চিহ্ন উঠে গেছে, মানে পাসওয়ার্ডটা আমার স্ট্রং আছে। তো আমি এরপরে আবার সেম, তারপরে নেক্সট বাটনে প্রেস করব। নেক্সট বাটনে প্রেস করার সাথে সাথে
দেখুন, আপনাকে কনফার্ম দেবে যে হ্যাঁ, পাসওয়ার্ডটা এখন ভেরিফিকেশনের জন্য জাস্ট ২-১ সেকেন্ড সময় নেয় বা ২ সেকেন্ড। তো ওকে বাটনে প্রেস করার সাথে, সাথে তো এখানে দেখতে পাচ্ছেন। তো না, আমারটা হয়নি, কারণ আমার যে গত পাসওয়ার্ডটা ছিল সেম পাসওয়ার্ডই ছিল। তার জন্য আমি আবার একটা নতুন আলাদা একটা চেঞ্জ করে একটু নিজের মতন করে আমার পাসওয়ার্ডটা আমি আবার লিখছি। তো সরি, কারণ আমি তো আপনাকে দেখানোর জন্য আমি জাস্ট আমার ফরগেট পাসওয়ার্ড প্রেস করার পরে আমি নতুন করে পাসওয়ার্ডটা লাগাতে চাচ্ছিলাম। কিন্তু আমার যে গত পাসওয়ার্ডটা দিলাম, সেম পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা আমি সেমই দিয়েছিলাম, এই জন্য নেয়নি। তার জন্য আমাকে নতুন পাসওয়ার্ড লিখতে হবে। তো নতুন পাসওয়ার্ড হয়ে যাওয়ার পরে আমি সেম আবার ওকে বাটনে প্রেস করব। তো ওকে বাটনে প্রেস করার সাথে সাথে দেখতে পাবেন এখানে কিছু সামথিং এরকম ইন্টারফেয়ার হবে। আপনি চাইলে আপডেট ফোনে সেভ করে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনার ওপেন করার জন্য। তো সেম এরকম একটা ইন্টারফেয়ার হবে। সামনে এরকম ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। তো আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি পরে যখনই অফশোরে যাবেন, অফশোরে যাওয়ার পরে সেম পাসওয়ার্ড লগইন এ প্রেস করবেন। তো লগইন এ প্রেস করার পরে আপনি যে পাসওয়ার্ডটা এখন নতুন লাগালেন, আপনার ইউজার আইডি মানে আকামা নাম্বার পরে আপনি যে এখন পাসওয়ার্ডটা লাগালেন সেই পাসওয়ার্ডটা এখানে প্রেস করবেন। তো প্রেস করার পরে আরেকটা এখানে নিচে দেখতে পাবেন যে কিপ মি লগইন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, তারপর আপনাদেরকে এটা দেখাবো। এখানে যখনই আপনি যাবেন কিপ মি লগইন, এটা অবশ্যই টিক চিহ্নটা করে দিল। অনেকের ফোনে হয়তো বা এটা টিক চিহ্ন থাকে না। তারপরে এখানে একটা পাসওয়ার্ড আসবে অটোমেটিক। আপনি ফোন যদি আপনার ফোনে থাকে কানেকশন, তো ডাইরেক্ট আপনাকে ওপেন করে দেবে। আর যদি না থাকে, অন্য কোনো ছোট ফোনে বা অন্য ফোনে থাকে, তো অবশ্যই সেই পাসওয়ার্ডটা নিয়ে সেখানে লাগানোর পরে আপনার ওপেন হয়ে যাবে। তো এটা আপনারা দেখলেন। চলুন, খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যাপস নিয়ে আপনাদের সাথে কথা বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের মন মতন হয় তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরকমই ভালোবাসা দেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। চলেন আজকের মতন খোদা হাফেজ। আসসালাম।